আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যান্ডরাইটিং ফোর চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি যে জিনিসটি দেখাবো তা হচ্ছে পরীক্ষার হলে দ্রুত লেখার কৌশল। তো পরীক্ষার হলে দ্রুত হাতের লেখা করতে হলে কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, ভালো মানের কলম নির্বাচন করতে হবে। যেমন ধরুন, নতুন কলমে কিন্তু লেখা আগায় না অথবা লেখা সুন্দর হয় না, লেখাটা কালিটা একটু কম বের হয়, যার কারণে লেখাটা অস্পষ্ট থাকে। এর জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, পরীক্ষার কিছুদিন আগে কলম কিনে রাখবেন, যে কলম দিয়ে বাসায় হালকা একটু লিখবেন, মোটামুটি 2 4 5 পেজ করে লিখবেন, পরে কলমটা রেখে দেবেন। অথবা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে পরীক্ষার হলে ঢোকার আগেই কলমগুলা ঘষে বা অনেকগুলি কালি বের করে ফেলে দিয়ে কলমগুলোকে আপনারা ফ্রি করে নিতে পারেন। তো ফ্রি কলমগুলা অতি দ্রুত চলবে। আর পরীক্ষার হলে কোন কলমে লিখবেন, সাধারণত জেল কালির কলম দিয়ে লিখলে অপর পেজে দাগ পড়ে যায়, এই জন্য আমি বলবো সাধারণ 5 টাকার কলম দিয়েই লেখা যেতে পারে। তো সবসময় আমি পরীক্ষার হলে যেই কলমটা দিয়ে লিখি সেটি হচ্ছে ম্যাটাডোর অল টাইম, কখনো লিখি মনটেক্স দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি টোটাল 10 মিনিট একটি ভিডিও হবে, তবে ভিডিওটি কোনো মতেই ফাস্ট করা হচ্ছে না, কারণ আমি পরীক্ষার হলে ঠিক যেইভাবে লেখি আপনাদেরকেও আজকে ঠিক সেভাবেই দেখাচ্ছি। তো আমার অন্যান্য যে ভিডিওগুলি ছিল সেখানে আমি ধীরে 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 লিখেছি। তো অনেকেই কমেন্ট করেছে যে এত স্লো লিখলে পরীক্ষার খাতায় তো সব কিছু লিখে শেষ করতে পারবো না, এবং অনেকে রিকোয়েস্ট করেছেন আমি যেন জেল কালি দিয়ে না লিখে নর্মাল কলমে লিখি। তো আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে হচ্ছে আমি নর্মাল কলমে লিখছি, এবং আমি পরীক্ষার হলে যেভাবে লিখি ঠিক সেভাবেই লিখছি। এর থেকে আমি খুব একটা দ্রুত লিখি না, তবে যখন সময়টা একটু শর্ট হয়ে যায় তখন কিন্তু আমি আর একটু দ্রুত লিখি। তো বাসার টেবিলে আর কি ক্যামেরা ফিটিং করা, যার কারণে ক্যামেরাটা তত্তর করে কাঁপে, তো এই জন্য আমি একটু ধীরে লিখেছি। তো মূলত হচ্ছে এই হচ্ছে লেখার সিস্টেম। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি যে কাজটা করি সেটি হচ্ছে বাসা থেকে একটা টার্গেট নেই যে কিভাবে আমি পরীক্ষাটা শেষ করব। এই জন্য আমি প্রশ্ন পড়ার জন্য আমি হাতে 5 মিনিট সময় রাখি। দ্বিতীয়ত, মাঝে যে আমি একটু পানি খেতে যাই বা বাথরুমে যাই, এই জন্য আমি 5 মিনিট সময় রাখি মার্জিন টানার জন্য, এবং রিভাইজ দেওয়ার জন্য কিন্তু আমি আরও 5 মিনিট সময় রাখি। সব মিলে এক্সট্রা যে সময়টা সেটা সব মিলে আমি 15 মিনিট মতো রাখি। আর হচ্ছে নৈবেত্তিকের জন্য হচ্ছে 30 মিনিট। তো 30 আর 15 হচ্ছে 45 মিনিট। তো এখানে থাকে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। তো আমি প্রতিটা প্রশ্নের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য আমি হাতে রাখি 18 থেকে 20 মিনিট।